হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমার কোনো প্ল্যান ছাড়াই আমি হুটহাট শপিংয়ে চলে যাই। তো আজকেও বের হয়ে যাই। আমি হঠাৎ করে মনে হলো যে শপিং করতে যাব, আর আমার হচ্ছে কিছু কসমেটিক্স লাগবে। কসমেটিক্সের জন্য আমি সব সময় ঢাকায় যাইতে হইতো, নাইলে অনলাইনটা আমার বেশি পারফেক্ট ছিল। অনলাইন থেকে অর্ডার করলে 2 দিন 3 দিন 4 দিন পরে আসতো। তো যেহেতু আমার বাসার আশেপাশেই কোহিনূর এত সুন্দর একটা মার্কেট, সেজন্য আর দেরি না করে চলে যায় কোহিনূর শপিং মলে। তো এই তো আমরা বের হয়ে অনেক জ্যামে পড়ে যাই আমরা। অক্সিজেন এরিয়া থেকে বের হওয়া যে কি টাফ এখন, আগে অনেক ফ্রি ছিল, এখন খুবই টাফ। কারণ এখন হচ্ছে এক রাস্তা দিয়ে চলতে হয়, সেজন্য জ্যাম এত ছিল যে জিসির মোড়ের এদিক দিয়ে যে নামবো সেরকম কোনো স্কোপ ছিল না। সেজন্য আমরা হচ্ছে ফ্লাইওভার দিয়ে ডিরেক্ট লালখান বাজার চলে যাই। কারণ হচ্ছে জিসির মোড়ের রাস্তাটা অনেক জ্যাম ছিল। তো আমরা হচ্ছে ওই দিক দিয়ে লালখান বাজার দিয়ে ইউটার্ন দিয়ে তারপরে হচ্ছে শপিং মলে যাব। আর এদিকে হচ্ছে আমাদের গাড়িতে তেল নাই, তো তেলও নিতে হবে। যদিও লালখান বাজারের ওইদিকে পাম্প আছে, বাট আমরা হচ্ছে সবসময় ওয়াসার মোড়ের এই পাম্পটা থেকে আমরা সবসময় তেল নেই। তো যাই হোক, এখান থেকে আমরা তেল নেই। তেল নেওয়ার পরে তারপরে হচ্ছে দাবার ওই দিক দিয়ে ইউটার্ন দিয়ে তারপরে শপিং মলে চলে যাই। শপিং মলের পার্কিংটা খুবই ছোট। আমরা আসলে এখানে সামনে যত গাড়ি পার্কিং করে রাখছে, ভিতরে জায়গা নাই দেখে তারপরে এদিকে পার্কিং করে রাখছে। তো আমরা কোনোভাবে এক জায়গায় পার্কিং করি, তারপর চলে যাই এই তো শপিং মলের ভিতরে। ওই দিন আমি ভগুতে আসছিলাম, কিন্তু কোনো ড্রেসই আমি নিতে পারি নাই, কারণ সাইজে মিলতেছিল না। আজকে এই ড্রেসটা পছন্দ হয়েছে, কিন্তু ভাগ্য এত খারাপ যে এই ড্রেসটা 42 সাইজ। ভাই আমি 38, আমি 42 না। ওদেরকে আমি বলছি, তবু বলতেছে আপনারা এটা হইলে নিয়ে নেন, কারণ আমাদের এখানে সাইজ তেমন একটা থাকে না। তারপরে আমরা এখান থেকে বের হয়ে যাই, যেহেতু আমার সাইজে মিলে না। এখানে ভিড়গোতে চলে যাই। ভিড়গোতে গিয়ে আমার এই ড্রেসটা অনেক পছন্দ হয়। আরেকটা ড্রেসও আমি পছন্দ করি, বাট এটাই আমি নেই, এটা আমার সাইজে একদম মিলে যায়। তারপরে এখান থেকে আমার হাজবেন্ডও কিছু শপিং করে, আর এখানে আমি দাঁড়ায় আছি। ভিড়গোর এই আউটফিটগুলা অনেক সুন্দর ছিল, আমার খুবই ভালো লাগছে। ওদের এখানে সব ধরনের আইটেম গুলাই আমার ভালো লাগছে। তারপরও আমি এখান থেকে একটা ক্যাজুয়াল প্যান্টও নিয়ে নেই। তারপরে হচ্ছে আরো কিছু প্রোডাক্ট নেই। আমার হাজবেন্ড আবার পাঞ্জাবি নেয়, টি শার্ট নেয়, শার্ট নেয়। তো আমি দাঁড়াই আসছিলাম, ওর মতো করে পছন্দ করতেছিল। তারপর আমরা সেকেন্ড ফ্লোরে যাই। সেকেন্ড ফ্লোরে গিয়ে থার্ড ফ্লোরে যাব। এই টাইমে আমার জামাই বলে যে আমি শৈল্পিকে যাই, তুমি যাও উপরে যাও। পর আমি কেসি বাজারে যাই আমার যা যা কসমেটিক্স লাগবে আমি নিয়ে নেই। কেসি বাজারে নাকি কোরিয়ান সব প্রোডাক্ট পাওয়া যায়, সেই জন্যই গেছিলাম। তো যাই হোক, আমি অনেকগুলো প্রোডাক্ট নেই। আর লাস্টে বের হওয়ার সময় মিনিসোতে চলে যাই। মিনিসোতে গিয়ে আমার কিছুই পছন্দ হয় নাই। মানে হচ্ছে পছন্দ হয় নাই বলতে সবই তো পছন্দ হয়, কিন্তু মানে নেওয়ার মতো কিছুই নাই আমার। সেজন্য আমি দেখে দেখে তারপর বাবুর জন্য একটা ডল নিছিলাম, তারপরে হচ্ছে পেঙ্গুইন ডল নিছিলাম, তারপরে হচ্ছে বের হয়ে যাই। এই তো বের হয়ে আমরা পার্কিং এর দিকে যাচ্ছি। ওদের পার্কিংটা মানে খুবই ছোট, অনেক গাড়ি ছিল। তারপর আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয় না, বাসায় চলে আসছি। কেসি বাজারের যে প্রোডাক্টগুলো এগুলো বের করতেছিলাম আমি কেসি বাজারের এগুলা নাকি সব অথেন্টিক পাওয়া যায়, এই জন্য নিয়ে আসছি। দেখি ইউজ করে আপনাদেরকে অবশ্যই জানাবো, রিভিউ দিব। আমি এই মেহেদি পাতার শীট মাস্কটা নিছি, এটা ইউজ করে অবশ্যই রিভিউ দিব। যাই হোক, আজকের ভিডিওগুলো আর বকবক করাগুলো কার কার ভালো লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর সবাই যারা আমাকে এখনো সাবস্ক্রাইব করে দেন নাই, সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সবাইর জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ। আর এই রেটিনলটা যে আমি নিছি, এটা কিন্তু আমি ভিডিওতে দেখে দেখে মানে সব সময় ভাবতাম যে এটা হয়তো 30 বছরের উপরে দেয়, এটা নাকি 15 বছরের পর থেকেই দিতে পারে। তো আমিও এটা নিয়ে নেই, দেখি ইউজ করে আপনাদেরকে অবশ্যই রিভিউ দিব। আমার পোর্সের প্রবলেম আছে, তো ওইটা সলভ হইলে বলবো আপনাদের।